জয় রাধে। আজকে নারদ মুনি রাম নাম গাইতে গাইতে আসছে। আচ্ছা মা, কার কাছে আসছে বলো তো? কার কাছে? ভোলানাথের কাছে। নারদ মুনি জানে ভোলানাথ রাম নাম শুনতে পছন্দ করে, তাই আজকে বারবার করে রাম 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 বলছে। যেই না সঙ্গে সঙ্গে এসেছে নারদ মুনি, ভোলানাথ বলছে, ও নারদ, এতদিন ছিলে কোথায়? বলছে, আর বলো না প্রভু, স্বর্গ মত্ত পাতাল সব জায়গায় যাওয়া আসা করি, মাথায় বড় চাপ চলছিল। তখন ভোলানাথ বলছে, সেসব বাদ দাও, আমি কিচ্ছু শুনতে চাই না। হ্যাঁ গো নারদ, তুমি কি আমার শ্বশুর বাড়ির কোনো খবর জানো? জয় রাধে। যারা জামাই হয় শ্বশুর ঘরের খবর নিতে একটু বেশি ভালোবাসে। জয় রাধে। এই যে আমার সঙ্গে করতাল বাজাচ্ছে, এই যে আমার দাদা আছে, দোহার করছে। এর আগে বছর বিয়ে হয়েছে, তো যেখানেই যাই শুধু হাই আর হ্যালো। না, শ্বশুর বাড়ির খবর নিতে হবে, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ওর কাছ থেকে খবরটা কিন্তু নিতে হবে। মানে জামাইরা শ্বশুর ঘরের খবর নিতেও বেশি ভালোবাসে। তাই সেটা, এটা কিন্তু আজ থেকে নয়, এটা ভোলানাথের আমল থেকে চলছে। হোক তো পরে বুঝবে। জয় রাধে। ভোলানাথ বারবার করছে, ও নারদ, সেসব বাদ দাও। হ্যাঁ গো, আমি অন্য কিছু শুনতে চাই না, তুমি কি আমার শ্বশুর বাড়ির কোনো খবর জানো? নারদ মুনি মনে মনে চিন্তা করছে, মেঘনা চাইতেই জল, ওই খবরটা দেওয়ার জন্যই তো এসেছিলাম। ভাবলাম কি করে দেব, না ভোলানাথ রাস্তাটা নিজেই পরিষ্কার করে দিল। ও প্রভু, খবরটা এনেছি, তোমার শ্বশুর ঘরে একটা দামি খবর আছে, কিন্তু তোমার মনে বড় দুঃখ হবে গো। কেমন করে রং চং চড়ি কথাটা বলছে দেখুন। বলছে, শ্বশুর ঘরে তোমার খুব ভালো খবর, কিন্তু তোমার মনে দুঃখ হবে। বলছে, না না, আমার মনে কোনো দুঃখ না। বলো বলো, তাহলে শুনতে চাও? আচ্ছা ভালো করে শোনো। আচ্ছা, শিবের শ্বশুর মশাইয়ের কি নাম মায়েরা? দক্ষ রাজা বা দক্ষ প্রজাপতি। তাহলে ভালো করে শোনো প্রভু, তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা করেছে যজ্ঞ। শান্তি পাওয়ার আসে ত্রিভুবন করেছে নিমন্ত্রণ। তখন ভোলানাথ বলছে, হ্যাঁ গো, বলছিলে যে খারাপ খবর, ভালোই তো খবর। আমার শ্বশুর ঘরে যজ্ঞ হচ্ছে, শান্তি পাওয়ার জন্য ত্রিভুবন নিমন্ত্রণ করছে, ভালোই তো খবর। তখন নারদ বলছে, দাঁড়াও, এই জায়গাতে আসল গন্ডগোলটা আছে। বলে, ত্রিভুবন করেছে নিমন্ত্রণ। ও ভোলানাথ, ভালো করে শোনো, তুমি শুধু বাদে। ওগো ত্রিভুবন করেছে নিমন্ত্রণ, তুমি শুধু বাদে। তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু, তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু, তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু, তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু। বেছে বেছে তোমায় বাদ দিয়েছে। আহা, তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু। বলে, বেছে বেছে তোমায় বাদ দিয়েছে। আহা, তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু। বলছে, ভোলানাথ, তোমার শ্বশুর ঘরের খবর শুনবে? তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা করছে যজ্ঞ, শান্তি পাওয়ার আসে, স্বর্গ মত্ত পাতাল 3 জায়গায় নিমন্ত্রণ করেছে, আর বেছে বেছে তোমাকে বাদ দিয়েছে। নারদ মুনি মনে মনে চিন্তা করলো, জামাই যখন শ্বশুর ঘরের খবরটা শুনবে যে শ্বশুর আমাকে নিমন্ত্রণ করে নাই, তখন শ্বশুর জামাই যখন যুদ্ধ হবে, আমার মনে কতই না আনন্দ হবে। জয় রাধে। তাই বললাম, নারদদের কাছ থেকে সাবধানে থাকবেন। তখন ভোলানাথ এমন দেবতা, ভোলানাথ আমাকে নিমন্ত্রণ করেনি। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, আমি জানি, আমি তো শ্মশানে মশানে ঘুরে বেড়াই, আমাকে একদিক দিয়ে নিমন্ত্রণ করে নাই বাবা, ভালোই করেছে। আর নারদ, আমাকে যে নিমন্ত্রণ করে নাই আমি সব জানি, এর পেছনেও বাবা তুমিই দায়ী। জয় রাধে। কি করে দেয় একটু ছোট্ট করে বলে দিই। এই দক্ষ যজ্ঞের কিছুদিন আগে ভৃগুমণি একটি যজ্ঞ করেছিল, যার নাম ছিল ভৃগুমণির ব্রহ্মযজ্ঞ। সেই যজ্ঞে সবার নিমন্ত্রণ ছিল, যত যত দেবদেবতা, তার সঙ্গে শিবেরও ছিল, আর শিবের শ্বশুর মশাইয়েরও ছিল। এবার যজ্ঞ যখন চলছে, শিব বসেছে শিবের সিংহাসনে, ইন্দ্র বসেছে ইন্দ্রের সিংহাসনে, বরুণ বসেছে বরুণের সিংহাসনে, যজ্ঞ হচ্ছে। আর সেই সময় আসছে কে? শিবের শ্বশুর মশাই দক্ষ রাজা। শিবের শ্বশুর মশাই বলে কথা, তাই ওই দক্ষ রাজাকে সম্মান দেওয়ার জন্য সবাই আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছে। কিন্তু সবাই উঠে দাঁড়াইলে কি হবে বাবা? যা শ্বশুর মশাই সে নিজেই দাঁড়ায় না। শিব গদি ছাড়ার লোক নয়, যদি একবার বসে যায় সহজে আর উঠতে চাই না। আর এগুলোই তো নারদ মুনি খুঁজে বেড়ায়। নারদ মুনি দক্ষ রাজার হাতটাকে ধরে আড়ালে নিয়ে গেছে। ও রাজা মশাই, ভালো করে চেয়ে দেখুন। বলছে, কি? বলছে, একেই তো ছোট মেয়েটার এমন একজনের সঙ্গে বিয়ে দিলেন যার বয়সের কোনো আধার কার্ডেই নাই, আবার সম্মান দিতে জানে না। বলছে, কেন? বলছে, ভালো করে চেয়ে দেখুন, আপনি শিবের শ্বশুর মশাই, তাই সম্মান দেওয়ার জন্য সবাই উঠে দাঁড়ালো, কিন্তু আপনার ছোট জামাই ওইটাই তো উঠে দাঁড়াই নাই। এ তো ঘোর অপমান।
তখন দক্ষ রাজা বলছে ঠিকই তো বলেছো ভাই, ঘোর অপমান, তাহলে কি করা যায়? নারদমুনি মনে মনে চিন্তা করছে এইটাই তো চাইছিলাম, কখন আমার কাছ থেকে ডিসিশনটা নেই। জয় রাধে। শোনো, যদি প্রতিশোধ নিতে চান তাহলে ভৃগুমণির মতো কিছুদিনের মধ্যে আপনিও একটা যজ্ঞ করে দিন, নাম দিয়ে দিন দক্ষ যজ্ঞ। স্বর্গ মর্ত্য পাতাল 3 জায়গা নিমন্ত্রণ করুন, বেছে বেছে ছোট জামাইটাকে বাদ দিয়ে দিন, হিসাব বোরা। জয় রাধে। তাই নারদ বাবা, এর পেছনেও যে তুমি দায়ী আমার জানতে বাকি নাই বাবা। কিন্তু নারদ, আমি সেদিন কেন উঠে দাঁড়াই নাই জানো? আমার শ্বশুর মশাই যখন এলো, সবাই যখন উঠে দাঁড়ালো, যত যত দেবদেবতা, তখন স্বর্গ মত্ত পাতাল টল 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 করে কাঁপছিল। আমি একাই ধরলক্ষণের মতো ধরেছিলাম, আমিও যদি উঠে দিতাম সব যা হওয়ার হয়ে যেত। তাই নারদ, যা করেছো করেছো বাবা, আমাকে বলেছো বলেছো, আমার দুঃখ নাই। কিন্তু আমার ঘরের মধ্যে যে হোম মিনিস্টার আছে, হোম মিনিস্টার মানে জয় রাধে, খুব ভালোই জানেন আপনারা। আচ্ছা, একটা ছোট্ট কথা বলি, আচ্ছা বলুন তো স্ত্রীকে ইংরেজিতে কি বলে? এই দেখুন, সব জানে গো। ওয়াইফের বানান কি? হ্যাঁ, এর একটা খুব সুন্দর মানে আছে, যদি বলেন তো বলি। বলবো? ডাব্লুতে হয় উইদাউট, আইএ হয় ইনফরমেশন, এফে হয় ফাইট, আর ইয়ে হয় এভরি টাইম, মানে যে বিনা কারণে সবসময় স্বামীর সঙ্গে ঝগড়া করে। না, আপনারা খুব ভালো। বেকার এইদিকে ভোটটা বাড়ালে পরের বছর আমার ভোট কমে যাবে। মায়েদেরকে অল্প শান্ত রাখতে হবে। জয় রাধে। তাই হয়েছে কি, যা করেছো করেছো বাবা, আমার কানে খবরটি দিয়েছো, কিন্তু শোনো গো নারদ মুনি, আমার ঘরের মধ্যে যে আমার ঘরণী আছে, তোমার বলি কানে কানে গো, বলি কানে কানে। শোনো যোগে নারদ মুনি, তোমায় বলি কানে কানে গো, বলি কানে কানে। বলে শোনো গো নারদ মুনি, তোমার বলি কানে কানে গো, বলি কানে কানে। শোনো যোগ নারদ মুনি, বলি কানে কানে গো, বলি কানে কানে। দক্ষ যজ্ঞের খবর যেন আমার সতী নাহি শোনে গো, সতী নাহি শোনে। দক্ষ যজ্ঞের খবর যেন সতী নাহি শোনে গো, সতী নাহি শোনে। আমার দক্ষ যজ্ঞের খবর যেন সতী নাহি শোনে গো, সতী নাহি শোনে। আর দক্ষ যজ্ঞের খবর যেন সতী নাহি শোনে গো, সতী নাহি শোনে। নারদ, যা করেছো করেছো, আমার কানে খবরটা দিয়েছো। কারণ বাবার বাড়িতে যখন কোনো উৎসব পার্বণ হয়, অথচ মেয়েকে যদি নিমন্ত্রণ না করে কষ্ট হয় না, তাই ওকে দয়া করে বলো না, আমার সতীর কানে দিও না খবর, আমার সতীর কানে দিও না ফেলে, আমার সতীর কানে দিও না খবর, আমার সতীর কানে দিও না খবর। কারণ সতী বড় অভিমানিনী, সতীর কানে দিও না কারণ খবর, সতী বাবাকে বড় ভালোবাসে। আর সতীর কানে দিও না খবর। নারদ, যা করেছো করেছো, বাবার বাড়িতে বাপের বাড়িতে যদি কোনো যজ্ঞ হয়, উৎসব হয়, আর মেয়েদেরকে যদি নিমন্ত্রণ না করে কষ্ট হবে, তাই দয়া করে আমার কানে খবর দিয়েছো দিয়েছো, ভালো করেছো, আর দয়া করে ওকে খবর দিও না। নারদ মুনি মনে মনে চিন্তা করলে, ভাবলাম শ্বশুরের খবরটা জামাইয়ের কানে দেব, জামাই শ্বশুরের যুদ্ধ হবে, কতই না আনন্দ হবে, এ তো কিছুই হইল না। এবার লাস্ট শেষ একটাই উপায়, যদি একবার সতীর কানে খবরটা দিতে পারি, তখন কিছু হলেও বা হতে পারে।